मैं तो तंदूरी मुर्गी हूं यार कटकाले सैया एलको आल से। বর্তমানে সিনেমার জনপ্রিয়তা বেড়ে যায় আইটেম গান দিয়ে। এমনও হয়েছে সিনেমা হিট করেনি, কিন্তু সেই সিনেমার আইটেম গান সুপার হিট। আবার অনেক সময় আইটেম গানের কল্যাণেই সিনেমা হিট হয়েছে, সেই নজিরও আছে। তাই দিন দিন হিন্দি সিনেমায় আইটেম গানের কদর বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই চাহিদা বাড়ছে আইটেম গানে পারফর্ম করা অভিনেত্রীদের। সাধারণত গ্ল্যামার ও নাচে এগিয়ে থাকা অভিনেত্রীদেরকেই প্রাধান্য দেওয়া হয় এই ক্ষেত্রে। এই তালিকায় প্রথম সারিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফাতেহি, কারিনা কাপুর খান, সানি লিওন, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, দীপিকা পাড়ুকোন, মল্লিকা শেরাওয়াত, মালাইকা অরোরা, প্রিয়াঙ্কা চোপড়া সহ আবেদনময়ী সব তারকারা। এদিকে আইটেম গানের জগতে নতুন মুখ হিসেবে আগত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তামান্না ভাটিয়া, সামান্তা রুথ প্রভু, শ্রীলীলারাও কিন্তু পিছিয়ে নেই, বরং তারা এখন রীতিমতো বলিউডে আইটেম কুইন হিসেবে রাজত্ব করছেন। অনেকেই হয়তো জানতে চান এইসব গানে পারফর্ম করে কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রীরা। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক সেই উত্তর। আইটেম গানের জনপ্রিয়তায় নোরা ফাতেহি এখন শীর্ষে। এক তো কাম জিন্দেগি, কুসু কুসু, কামারিয়ার মতো পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন নোরা। প্রতি গানে 50 লাখ রুপি পারিশ্রমিক নেন এই লাস্যময়ী অভিনেত্রী। অনেক হিট আইটেম গান রয়েছে যার ঝুলিতে তিনি বলিউড সুন্দরী সানি লিওন। বেবি ডল, লায়লা মে লায়লা থেকে হালের মধুবন সবকিছুই হিট। তার গানে নেচে ওঠেননি এমন মানুষ খুব কম। প্রতি গানের জন্য 3 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ক্যাটরিনা কাইফ এমন একজন অভিনেত্রী যিনি তার নাচের দক্ষতার জন্য বিখ্যাত। শিলা কি জাওয়ানি, কমলি কমলি, চিকনি চামেলি, সুরাইয়ার মতো চার্টবাস্টার উপহার দিয়েছেন ক্যাট। বলা হয় শুরুর দিকে ক্যাটও গান প্রতি 50 লাখ রুপি পারিশ্রমিক নিতেন, কিন্তু ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। চিকনি চামেলি গানের জন্য তিনি 3.5 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কারিনা কাপুর খান আইটেম গানের জন্য নেন 5 কোটি করে। তার বেবো মে বেবো, ইয়ে মেরা দিল, ফেভিকল এবং মেরি নাম মেরি, হালকা জাওয়ানি সবই কিন্তু বলিউড আইটেম চার্ট লিস্টে একেবারে প্রথম সারিতে রয়েছে। মালাইকা অরোরা বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল। মুন্নি বদনাম, মাহি ওয়ে, পন্ডিজি সহ কয়েকটি আলোচিত আইটেম গানে নেচেছেন তিনি। হাউসফুল 2 ছবির আইটেম গানের আনারকলি ডিস্কো চালিতে তিনি নেচে পেয়েছিলেন 1 কোটি রুপি। এবার আসি সাউথ ইন্ডিয়ান আইটেম গার্লদের কাছে। মিল্ক বিউটি তামান্না ভাটিয়া সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার ছবি স্ত্রী 2। এই ছবিতে আইটেম সং ছাড়াও কয়েক মিনিটের দৃশ্যে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। বলিপাড়ার সূত্রের খবর, আইটেম সং এর জন্য গান প্রতি তামান্নার পারিশ্রমিক 50 লাখ টাকা। এদিকে পুষ্পা ছবিতে ও আন্টাভা গানের দৃশ্য অভিনয় করে 5 কোটি টাকার পারিশ্রমিক পেয়েছিলেন দক্ষিণী তারকা সামান্তা রুথ প্রভু। বলিউডের অধিকাংশেরই দাবি আইটেম সঙ্গে অভিনয় করতে 5 কোটি টাকা পারিশ্রম দাবি করেন সামান্তা রুথ প্রভু। ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলে দেওয়া সামান্তাকে কিন্তু পুষ্পা 2 ছবিতে জায়গা দেওয়া হয়নি, বরং তার জায়গায় এবার দেখা গিয়েছে দক্ষিণের আরেক অভিনেত্রী শ্রীলীলাকে। এইসব ক্ষেত্রে অভিনেত্রী বদল হলে সাধারণত পারিশ্রমিক বাড়ে, তবে এক্ষেত্রে হলো উল্টোটা। জানা গেছে সামান্থা আইটেম গানে নেচে যা পেয়েছিলেন তার থেকে অন্তত 60% কম পারিশ্রমিক পেয়েছেন শ্রীলীলা। গানটিতে অংশ নিতে 2 কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় 2 কোটি 83 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন শ্রীলীলা। তো দর্শক, আপনাদের কি মনে হয় পারিশ্রমিকের দিক থেকে কোন আইটেম গার্লকে আপনাদের সবচেয়ে বেশি পছন্দ? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ইয়োর মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।